বিজেপির পালিত। বাগবাজারে যেরকম পোষ্যের হাট আছে, রোববার করে বসে, দিল্লিতে ওরকম একটা পোষ্যের হাট তৈরি হচ্ছে, যেখানে বিজেপির পোষ্যরা, বিজেপি যাদের স্পন্সর করবে, বিজেপি যাদের ভাঙিয়ে আনবে, বিজেপি যাদেরকে নিজেদের পারপাস সার্ভ করতে ব্যবহার করবে, তাদের জন্য কোথায় বসবে, কোথায় খাবে, কোথায় ঘুমোবে, কোথায় শোবে, সেসব ব্যবস্থা করছে। তিনি আসতে চলেছেন 1 আগস্ট এবং শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি রাজ্যে আসছেন। পুরোটা জেনে আমাদের দল নিশ্চিতভাবে গোটা বিষয়টা যেটা জানাবার, এরা এখন যারা প্রশাসনে আছে তাদের বিষয়। আমি তো আবার বললাম, এটা প্রশাসনিক বিষয়, যারা প্রশাসনে আছেন তাদের বিষয়, কি করছেন সেটা দেখা যাক। পূর্বমন্ত্রী আপনার বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুভাষ বলছিলেন এইসব এলাকার নিকাশি ব্যবস্থা, নোংরা আবর্জনা নিয়ে বর্তমান প্রাক্তন সরকারের ব্যর্থতা নিয়ে। দেখুন, বেলেঘাটা কেন্দ্রের অধীন যেখানকার আমি নির্বাচিত বিধায়ক, সুভাষ সরোবর বারবার একটু ডিস্টার্বড হয়েছে, ওখানে পাশ দিয়ে মেট্রোর কাজ চলেছে ইত্যাদি ইত্যাদি। ফলে আমি বিধানসভা নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছি, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার কমিশনারকে, কলকাতা পুরসভার কমিশনার ম্যাডামকে যে চিঠি দিয়েছি, তাতে একেবারে শীর্ষস্থানে ছিল, অন্যতম শীর্ষস্থানে ছিল সুভাষ সরোবর ঢেলে সাজানো, পরিকাঠামো উন্নয়ন, যারা নিয়মিত সেখানে যান তার সৌন্দর্যায়ন, এবং ওপাশে ইকো পার্ক অত সুন্দর, আবার দক্ষিণ কলকাতায় রবীন্দ্র সরোবর রয়েছে, মাঝখানে সুভাষ সরোবরকে একটা মডেল সবুজায়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও দিয়েছি, বলেছি। মাননীয় এখানে মানে প্রশাসনের যাদের দেওয়ার কথা তাদেরও দিয়েছি। আজ আমি শুনেছি মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী সেখানে গেছেন, তো আমার আশা, আমি নিশ্চিতভাবেই বিষয়টিকে ফলো আপ করব। আমার আশা যে আমি প্রথম থেকে যে বিষয়টায় গুরুত্ব দিয়ে আসছি, বিশেষ করে মেট্রোর কাজটা এখন মোটামুটি শেষ, ফলে ওই জায়গাটাতে আবার নতুন করে সৌন্দর্যায়নের কাজ করা, পরিকাঠামো উন্নয়নের কাজ করা সম্ভব। ফলে সুভাষ সরোবরে ঠিক যে প্ল্যান নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়েছি এবং স্মিতা পাণ্ডে ম্যাডামকে দিয়েছি, যে এখন নগর উন্নয়ন মন্ত্রী ম্যাডাম অগ্নিমিত্রা পালও অত্যন্ত ইতিবাচকভাবে কাজটায় এগোবেন বলে আমি আশাবাদী। এই নিয়ে কোনো মন্তব্য করব আমি তো এটা বারবার বলেছি যে মুখ্যমন্ত্রী যে রথযাত্রায় টাকা দেবেন, আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলিকে টাকা দিতে গেছে, তখন তো বিজেপিরই বহু নেতা তাতে আপত্তি করেছে, তখন তো নানাভাবে বিতর্কে জড়ানো হয়েছে। তো আজকে তো আপনাদের সেটা খেয়াল রাখতে হবে যে এই পুজো কমিটিগুলোকে সামাজিক কাজের লক্ষ্যেই তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটা দিয়েছিলেন। তো দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিলে খারাপ, আর বিজেপি সরকার রথে অনুদান দিলে সেটা ভালো, এটা কি করে হতে পারে? তো বিজেপিরই যেসব নেতা নেত্রীরা সব সমালোচনা করেছিলেন, তারা বলুন যে তারা শুধু রাজনীতি করার জন্য করেছিলেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা সরকার থেকে এমএলএ হিসেবে পেয়েছি, নোটিশও পেয়েছি, এই যে বর্ষা ইত্যাদি যেগুলো চলছে, ভারী বর্ষণ ইত্যাদি, তাতে মানুষের আচমকা দরকার হলে যাতে ত্রিপল দেওয়া যায়, তো সেই জন্য কিছু ত্রিপল আমাদের বিধায়কদের দেওয়া হচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমেই সকলকে সবিনয় জানিয়ে দিচ্ছি, সেই ত্রিপল আমি তুলছি না, তোলাটা সম্ভব হচ্ছে না। এর আগেও আমি দেখেছি এই বন মহোৎসব যেটা বলা হচ্ছে, গাছ দেয়া হচ্ছে, তা আমি চিঠি পেয়েছি যে 1000 গাছ দেয়া হচ্ছে, এরপরে আমি চিঠি পেয়েছি 1000 2000 করে ত্রিপল দেয়া হচ্ছে, কিন্তু আমি সেই ত্রিপলটা নিচ্ছি না, সজ্ঞানে নিচ্ছি না। এতে হয়তো মানুষকে সেভাবে সাহায্য করতে পারবো না। মানুষ, একাংশের মানুষের রাজনৈতিক অপরিণত হুজুগের জন্য বাকি মানুষ কিন্তু এর জন্য সাফার করবেন। কারণ এবার ধরুন আমাকে 2000 ত্রিপল দেওয়া হলো সরকার থেকে, এই ত্রিপলটা আমি রাখবো কোথায়? আমি তো একদিনে 2000 ডিস্ট্রিবিউট করতে পারবো না, বা 2000ই লাগবে এটাও আমি বলতে পারছি না। ওটা এরকম হতে পারে যে আমার এলাকার যা গঠন,
সেটা 1000 লাগতে পারে, আবার যেটা গঠন সেটা 2500ও লাগতে পারে। তো আমাকে তো কোথাও একটা রাখতে হবে। তো দুদিন বাদে যদি আমাকে ধাপে ধাপে গোটা এরিয়ায় তো একসঙ্গে 2000 রিকুইজিশনও আসবে না, অত মানুষও তো একসঙ্গে এসে বলবেন না ট্রিপল দাও। তো তাহলে আমাকে তো সরকারের কাছ থেকে আমাকে বলা হচ্ছে নাম দিন কার হাতে আমরা দেব। এবার যদি আমি কারুর কাছে দিলাম, সে 2000 ট্রিপল নিয়ে এলো, তো আমাকে তো এটা কোথাও একটা রাখতে হবে। আমাদের বাড়ির গ্যারেজে, অমুক জায়গা ভাড়া করে, অমুক জায়গায় পার্টি অফিসের কোণে কোথাও না কোথাও তো কাউকে রাখতে হবে। তো দুদিন বাদে তো আবার এইটাই উঠবে যে এমএলএর কাছে ট্রিপল কেন? তাহলে কি উনি বিক্রি করার জন্য রেখেছিলেন? আমার দরকার নেই, আমার জনসেবা ধর্মার আমি বদনাম নিতে যাবো কেন? ট্রিপলই তুলব না। যার যার ট্রিপল লাগবে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করে দেবো, ওই অফিসারদের কাছে যান, সেই অফিসারদের অফিসে যান, সেখান থেকে পাবেন। এই যে একাংশের মানুষ যে অপরিণত কিছু আচরণ করলেন, কিছু লোক ভুল বুঝিয়ে দিল, আর তাকে সঙ্গে সঙ্গে চোর বানিয়ে দিয়ে ডিম ছুঁড়ে আপনারা বললেন কেন ট্রিপল পাওয়া যাবে। আপনি বলুন, আপনার বাড়িতে যদি এখন 2000 ট্রিপল দেওয়া হয়, আপনি রাখবেন কোথায়? আপনি তো একসঙ্গে তো এটাকে আপনি ডিসবার্স করতে পারবেন না, ডিস্ট্রিবিউটও করতে পারবেন না। তা আমি পরিষ্কার আমার সিদ্ধান্ত হচ্ছে আমি বদনাম নেব না। আমি আজকে 2000 ট্রিপল পেতে পারি, তাতে আমি হয়তো 200 লোককে আমি খুশিও করে দিলাম, কিন্তু তারপরে আমি 1800 ট্রিপলটা এরমও হতে পারে। আর আজকের বৃষ্টিতে আমি এখন 2000 ট্রিপল আনলাম, এবার এরমও হতে পারে আজকে 30 জনের লাগছে, আগামীকাল 15 জনের লাগছে, আবার আগস্ট মাসের প্রথম সপ্তাহে হয়তো 300 জনের লাগবে। তা আমি তো এই 2000 একসঙ্গে তো আমি বিলি করে দিতে পারবো না। কোন এলাকায় কার কত লাগবে সেটাও আমার পক্ষে আগাম জানা সম্ভব নয়। অথচ আমি যদি সেটা রাখি, তাহলে অভিযোগ শুনতে হবে বিধায়কের কাছ থেকে উদ্ধার হচ্ছে এতগুলো ট্রিপল। আমার ট্রিপল দরকার নেই, যার দরকার। এবার মানুষকে বলবো, মানুষ আপনারাই হুজুক তোলেন, আপনারাই ডিম মারেন, আপনারাই এবার ট্রিপল জোগাড় করে নেবেন। আপনি কুড়ির প্রসঙ্গের কথা বললেন, সেটা হচ্ছে যে আজকেও প্রশাসনিক বৈঠকের মধ্যে উল্লেখ হয়েছে যে অনেক বিরোধী দলের বিধায়ক, তারপর হচ্ছে পঞ্চায়েত এবং প্রধানেরা তারা লুকিয়ে থাকছে, এবং এটা বড় কারণই হচ্ছে যে ডিম মারার ঘটনা। প্রশাসনের একটা অংশ বলছে যে পালাবেন না, আসুন কাজ করুন, কিন্তু কেউ এসে পৌঁছচ্ছে না, ফলে বিভিন্ন জায়গাগুলোতে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। ঠিক একই রকম ভাবে হাইকোর্টও বলেছিল যে রাজ্য সরকারকে দেখুন, ডিম মারাটা তো কোনো কালচার হতে পারে না। মিড ডে মিলে আপনি ডিম বন্ধ করবেন, আর লোকের বাচ্চারা পাবে না, আর বড়রা সেই নিয়ে রাজনীতি করবে, দুটো একসঙ্গে হয় না। বাচ্চাদের মিড ডে মিলে ডিম থাকবে না, আর বড়দের রাজনীতি করার জন্য দামি ডিম হচ্ছে তার হাতিয়ার, এ কী করে হতে পারে? এটা তো বারবার বলা হয়েছে। এই অপসংস্কৃতিটাকে আনছে কেন? কোনো একটি বহু জায়গায় দেখা যাচ্ছে কেউ কাউকে রাস্তায় নিরস্ত্র অবস্থায় ডিম মারা হয়েছে, কোথাও দেখা যাচ্ছে পুলিশের কাস্টাডিতে থাকাকালীন ডিম মারা হয়েছে। এমন ঘটনাও দেখা গেছে পুলিশের ইউনিফর্মেও ডিম পড়ে গেছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। তো এই অপসংস্কৃতি চললে সবাই সামনে এসে বীরত্ব দেখাবে, তার তো কোনো মানে নেই। অনেকে হয়তো ফেস করছেন না। এখনও তো পারেনি, এখনও তো ডিম দেখা যাচ্ছে। ডিমগুলোকে উদ্ধার করে তো মিড ডে মিলে পাঠানো যেতে পারে।